প্রশ্নবিদ্ধ বিতর্কিত কর্মকর্তা বা ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে আগামী নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে চায় না বিএনপি। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কর্মকর্তাদের বিষয়ে ইসিকে সতর্ক করে বিএনপি। আলোচনা হয় ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসির প্রতি আস্থা ও গণভোট নিয়েও। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জুলাই সনদ ও সাংবিধানিক আদেশ জারির বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিন কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে এখন দ্রুত প্রয়োজন নির্বাচিত সরকারের, তবে ভোট পেছানোর পায়তারা চলছে। হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। কারণ এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। মির্জা ফখরুলের দাবি, সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বললেও বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়েই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।